নমস্কার বন্ধুরা, নতুনের খোঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তনু, আমি রিয়া। তো তোমাদের রিকোয়েস্ট ছিল, প্রচুর রিকোয়েস্ট আসছিল যে পিএইচপি কোরআনের আলো এই যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামের এপিসোডগুলো দেওয়ার জন্য আমাদেরও ইচ্ছা করছিল যে আমরা এই প্রোগ্রামটা দেখি। তো তার জন্য আজকে আমরা চলে এসেছি নিয়ে হাফেজ মোহাম্মদ আবু রাহাতের তিলাওয়াত। তো তিলাওয়াত সম্পর্কে একটুখানি বলি। তিলাওয়াত আমরা এখনও কোনো দিনও দেখিনি বা শুনিনি, তিলাওয়াতের কোনো ভিডিও আমরা দেখিনি এখনও পর্যন্ত। তো তোমাদের সাথে ফার্স্ট তিলাওয়াত দেখব। তিলাওয়াত অ্যাকচুয়ালি যতটা আমি দেখলাম যে কোরআনের তোমার হচ্ছে আয়াতের যে ইয়েটা সুন্দরভাবে আবৃত্তি বলা চলে বা গাওয়া বলা চলে, তাকে তিলাওয়াত বলে। তো অ্যাকচুয়ালি আমাদের তিলাওয়াত সম্পর্কে কোনো আইডিয়া নেই, তো তোমাদের সাথে প্রথম দেখব তিলাওয়াত। চলো আগে দেখে নিই। তো চলো দেখি, লেটস স্টার্ট। এবার মঞ্চে ডেকে নিচ্ছি বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামের অনুপ্রেরণায় তেলাওয়াত করতে মঞ্চে আসছে সিরাজগঞ্জের প্রতিযোগী আবু রাহাত, হাফেজ আবু রাহাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু রাহাত, কেমন আছো তুমি? তুমি আজকের এই পর্বে, ফাইনাল পর্বে ওইটা কি তুমি খুশি আছো না বেজার? জি, খুশি ইনশাআল্লাহ। হ্যাঁ, খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তুমি কার সুরে, কার নকলে বা কার অনুকরণে পড়তে পারো? মাহমুদ খলিল আল বুসরি। মাহমুদ খলিল আল হুসারি, মাফি হুসরি হুসারি, কি বলবা? শাইখুল কুররা শাইখ মাহমুদ খলিল আল হুসারি, এভাবে বলতে হবে শুধু করে। হ্যাঁ, আর কারটা পারো? আর নিজের মতো করে পড়ি। নিজের মতন করি না? গতকালকে আর তোমার তেলাওয়াতটা খুব মজা লাগছে, সুন্দর লাগছে। ওই সুরে পারবা পড়তে আজকে? জি ইনশাআল্লাহ। খুব সুন্দর করে স্থিরভাবে পড়ো ইনশাআল্লাহ। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم حسبك. صدق الله مولانا العظيم.
العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করছো আলহামদুলিল্লাহ। তুমি এই হদর সুর ছাড়া আর অন্য কোনো সুরে বা তার তিল কেরাত পড়তে পারো? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তরিক, তুমি ওদেরকে যে প্রশিক্ষণ দিছো, তোমার কিরকম হয়েছে তোমার প্রশিক্ষণ? তাদের তুমি কি বুঝো তাদের সম্পর্কে, কেরাত সম্পর্কে, হেফজ সম্পর্কে বলো তো। আলহামদুলিল্লাহ উস্তাদ, যে আমি যতটুকু বুঝতে পেরেছি যে তারা হিফস নিয়ে, এখন তো হিফসখানায় পড়তেছে, তারা হিফস নিয়ে অনেক মেহনত করে। আর এই কম্পিটিশনটাও একটা হিফস কম্পিটিশন। তো যেহেতু একটা হিফস কম্পিটিশন, তাদের হিফসটা অনেক মজবুত। আর কেরাত তাদের এটা হলো অবসর সময় তারা প্র্যাকটিস করে। ইনশাআল্লাহ হিফজের পাশাপাশি যখন হিফস সম্পূর্ণ করার পর কেরাত নিয়ে প্র্যাকটিস করবে, আশা করি তাদের এটা অনেক উন্নতি হবে। আচ্ছা তরিকুল ইসলাম, জি, তো এই সে কি আপনি তেলাওয়াত করতে পারে কারীদের মতন? আসলে সে কেরাত পারে না এখনো এমন কোনো বড় কারীদের কাছে আমার মনে হয় প্র্যাকটিস করে না, তারপরে পারে নাকি? সে নিজের থেকে যতটুক মানে শিখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে করি তাহলে আমরা তো হুজুর একটু শুনতে পারি নাকি? অবশ্যই অবশ্যই। আচ্ছা হ্যাঁ রাহাত, তাহলে আমরা একটু কেরাত শুনবো। হ্যাঁ, একটা হলো প্র্যাকটিস করার পরে, আর একটা হলো শুনে শুনে নিজের অভিজ্ঞতার থেকে। তো আমরা একটু শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم হাসবুক। صدق الله مولانا العظيم সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ আবু রাহাতের আজকের পারফরমেন্স কেমন ছিল? মাশাআল্লাহ, ধন্যবাদ। আবু রাহাতের এক্সট্রা অনেকগুলো যোগ্যতা, সেটা তো জানতে পারিনি আমি কখনোই। তো আর আমার মনে হয় যে ইতিমধ্যেই তোমার যোগ্যতার ব্যাপারে আমরা জানলাম। আমি খুব বেশি খুশি এবং তোমার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই প্রতিভাকে আরও বৃদ্ধি করে দেখ, এবং তুমি আন্তর্জাতিক হাফেজ নয়, আন্তর্জাতিক কারি নয়, ইসলামের অনেক বড় একজন স্কলার হিসাবে আল্লাহ তোমাকে কবুল করুক, আমিন। آمين হাফেজ কারি জহিরুল ইসলাম। আবু রাহাতের তেলাওয়াত অতুলনীয়। যে শুনবে সেই তেলাওয়াতের প্রতি অন্যরকম একটা ভালোবাসা সৃষ্টি হবে, কোরআনের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, এটা আমার বিশ্বাস। তো আলহামদুলিল্লাহ আবু রাহাত সে ভালো একটা পর্যায়ে মেহনত করে পৌঁছতে সক্ষম হয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌঁছেছে। তার পাশাপাশি কেরাতের প্র্যাকটিস করছে কোরআন আলো ইনস্টিটিউট, সেখানে সপ্তাহে একদিন বিশেষভাবে কেরাতের ক্লাস হয়। ভালোভাবে যখন প্র্যাকটিস করবে আশা করা যায় সে ভালো একজন কারি হতে পারবে। آمين তো এই জন্যে ভবিষ্যতে দোয়া করছি, বিশ্বমানের হাফেজ তো হয়েছে, বিশ্বমানের কারি এবং বিশ্বমানের আলেম যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেন।
মোহতারাম ফখরুল হুদা। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আবু রাহাতকে। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছো, হাদর তেলাওয়াত করেছো। তোমার এই বয়সে যতটুকু হয়েছে অনেক, আলহামদুলিল্লাহ। আরো এগিয়ে চলো, আল্লাহ পাক তোমাকে আরো উন্নতি করার তৌফিক দান করুন, আমিন। আবু রাহাত আগামীকাল গ্র্যান্ড ফিনালে, সেখানে তোমার পারফরমেন্স আরো বেশি উজ্জ্বল হবে, উজ্জ্বলতর হবে, এই প্রত্যাশা রাখছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি। হাফেজ মোহাম্মদ আবু রাহাত ভাইয়ের কণ্ঠে খুব সুন্দর একটা তিলাওয়াত শুনলাম আমরা। তো আমি প্রথমে ভেবেছিলাম যে মানে আমাদের এজের হয়তো হবে, তারপরে দেখছি না একদম কি বলবো, বাচ্চাই বলা চলে ওনাকে, ঠিক আছে। তো এত ছোট বয়সে এত সুন্দর মানে কণ্ঠ, এবং তার সত্যি কথা অ্যাকচুয়ালি কথাগুলো তো আরবি, কিন্তু আরবি কথা হলেও এত সুন্দর সেই ভাষায় ওর মানে কি বলবো একটা কণ্ঠটা নিয়েছে। এবং সত্যি কথা বলতে ওই ভাষায় দক্ষতা না থাকলে এত সুন্দরভাবে একটা তিলাওয়াত পড়া যায় না, আমি যতদূর দেখেছি বা আমি যতদূর শুনেছি। তো আমার অসাধারণ লাগলো, এবং সত্যি কথা কোথাও না কোথাও হৃদয় জুড়িয়ে গেল, মানে চোখ বন্ধ করে মনে হচ্ছে যেন শুনি। এটা বিশেষ করে আমার মনে হয় সকালবেলা শুনলে একদম মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে। একটা শো হচ্ছে, সেখানে তিলাওয়াতটা করা হচ্ছে, তো এত সুন্দর একটা সুর দিয়ে গান মানে তিলাওয়াতটা করেছে, এত ভালো লাগছিল, পুরো মনটা ছুঁয়ে গেল। আর সত্যি কথা, যারা অন্য এই ভাষাটা হয়তো বুঝতেও পারবে না, তবুও তাদের হৃদয়টা স্পর্শ করছে। এত সুন্দর আল্লাহর নাম উনি করছেন, ভীষণ হৃদয় স্পর্শী ছিল। আমি তো চোখ বুজে শুনেছি মাঝে মাঝে, এত সুন্দর সুর আর এত সুন্দর মনোরম পরিবেশ, কোনো রকম মিউজিক ছিল না, খালি গলায় তিলাওয়াতটা এত সুন্দর লাগলো শুনতে। এটাই হয়তো উপরওয়ালার সৌন্দর্য বলে। ঠিক। তো আমাদের অল ওভার সত্যি কথা অনুষ্ঠানটা খুব সুন্দর লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাদের ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।